গোপন কথা কি সবসময় গোপনেই রাখতে হয়? অ্যাকচুয়ালি না, সে ব্যাপারে আজকে কিছু কথা বলি তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। আজকে আমি যে ব্যাপারটাতে কথা বলতে চলেছি তার আগে আমি একটা কথাই তোমাদের বলে দিই, আমি কোনো প্রফেশনাল নই যে আমি কোনো প্রফেশনাল অ্যাডভাইস দিচ্ছি। বাট হ্যাঁ, জীবনে চলার পথে যা যা ইনফরমেশন গ্যাদার করি, জীবনে চলার পথে যা যা জিনিস শিখি দেখি, সেটার উপর বেস করে আমি আমার নিজের জীবনে একটা ধারণা তৈরি করি, নিজেকে আপডেট করি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, দ্যাটস অল। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা সবার মুখে কিন্তু ঘুরে, সবাই আমরা জানি, বাট জানি না সামহাও মুখের থেকে সেটাকে বের করতে আমরা এত হেজিটেট কেন করি। সেটা হচ্ছে পর্নোগ্রাফি। শুনিয়ে তোমরা হয়তো একটু হাত পা একটু কেঁপে উঠলো যে এমা দিদি পর্নোগ্রাফি নিয়ে কেন কথা বলছি। পর্নোগ্রাফি মানেই হয়তো আমরা ভাবি একটা অন্যান্য কোনো জিনিস, পর্নোগ্রাফি মানে মজা করে কোনো কিছু দেখা, এটা নিয়ে দেখবো, আনন্দ করবো, অথচ বলবো না। কিন্তু আজকে সেটা নিয়ে বলার সময় এসে গেছে বন্ধুরা। আমরা যদি না বলি এই সমাজে আমরা এগোবো কী করে? ভাবতে গেলে অবাক লাগে না? সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আমাদের ইন্ডিয়াতে পর্নোগ্রাফির অ্যাডিকশন রয়েছে, অথচ সেই ইন্ডিয়াতেই আমরা পর্নোগ্রাফি কথাটা মুখে উচ্চারণ করবার আগে দুবার চিন্তা করি, চারবার এদিক ওদিক তাকাই, কেউ শুনে ফেললো না তো। অথচ আমাদের ইন্ডিয়া ড্রাগসের চেয়ে তো বেশি পর্নোগ্রাফিতে এখন ঢুকছে। তো এটার ব্যাপারে তো কথা বলার সময় এসেই গিয়েছে, তাই না? এই পর্নোগ্রাফির অ্যাডিকশানটা কিন্তু অ্যানালিসিস্টরা বলেছে এটা মডার্ন ডের একটা সবচাইতে বিগেস্ট অ্যাডিকশান। তুমি সিগারেট বলো, যে কোনো নেশা বলো, or ড্রিঙ্কস বলো, তার চাইতে বড় অ্যাডিকশান হচ্ছে 30% সেক্স ওরিয়েন্টেড ভিডিও ওয়ার্ল্ড ওয়াইডে দেখা হয়। 30%, পার্সেন্টেজটা কিন্তু কম নয় বন্ধুরা, একবার ভেবে দেখো। 35% পর্নোগ্রাফি ভিডিও ডাউনলোড করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। 35%। যদি একবার এটাকে নিয়ে আমরা আলোচনা করি তখন আমরা হয়তো বা বুঝতে চেষ্টা করবো আমরা কোন দিশাতে চলেছি। 53% টিনেজাররা পর্নোগ্রাফি দেখে। 53%, মোর দ্যান 0.5%। আর আমি এটা বলছি আমাদের ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্সের কথা। 33%, মানে 1/3% অফ ইন্টারনেট ইউজার্স যারা উইমেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা এই পর্নোগ্রাফিটা দেখে। এখন এই পার্সেন্টেজগুলো যদি আমরা দেখি তখন কিন্তু আমরা বুঝতে চেষ্টা করব, আর হয়তো বা বুঝতে পারবো যে আমরা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি হয়তো আমাদের অজান্তেই আমরা কোনো একটা কিন্তু কালো গুহার মধ্যে চলে যাচ্ছি, একটা কোনো অ্যাডিকশনের রাস্তার মধ্যে চলে যাচ্ছি। তো ডোন্ট ইউ থিঙ্ক এটা একটা হাই টাইম, এটার ব্যাপারে আমাদের একটু অ্যাওয়ারনেস আসা উচিত? আই আন্ডারস্ট্যান্ড পর্নোগ্রাফি $100 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি। কাজেই যেই ইন্ডাস্ট্রি এত বড়, সেই ইন্ডাস্ট্রি তো চাইবেই কনজিউমার আরও আসুক, তার জন্য তারা কোনো কিছু করতে তো পিছপা থাকবে না। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি আমরা ঘরে বসে নিজের ঘরে নিজের ইন্টারনেটে নিজেদের বিলাসিতার জন্য, নিজেদের শৌখিনতার জন্য আমরা পর্নোগ্রাফি তো দেখতেই পারি, সেটার ব্যাপারে এত কেন কথা বলছো? আর সেটার ব্যাপারে কথা বলারই বা কি? এটা তো আমাদের কমপ্লিটলি পার্সোনাল ব্যাপার। হ্যাঁ ভাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা কমপ্লিটলি পার্সোনাল ব্যাপার তখনই হয় যতক্ষণ অবধি এটা ব্যালেন্সে থাকে। কিন্তু আলটিমেটলি এটা যখন একটা অ্যাডিকশনের লেভেলে চলে যায়, এটা কিন্তু আর পার্সোনাল হয়ে থাকে না। তুমি হয়তো মনে করছো তুমি জাস্ট ইন্টারনেট খুলে ঘরে বসে নিজের বিছানায় বা সোফাতে বসে তো একা একা দেখছো। আমি হয়তো মনে করছি তাই করছি, আমার পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি মনে হয়তো হতে পারে তার আমি তো আমার একা একা দেখছি, এটাকে নিয়ে এত কেন কথাবার্তা চলছে। বাট এই আমি একা এনজয় করছি, করতে 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 আমাদের জেনারেশনে একটা লাইন শেয়ার পার্ট, একটা লাইন শেয়ার টাইম এই পর্নোগ্রাফি দেখাতে কিন্তু আমরা ইনভেস্ট করে দিচ্ছি। আর নো ওয়ান্ডার আমাদের অন্য কোনো কিছু করবার সময় কোথায়? একবার ভেবে দেখা তো। অ্যারিস্টটলের একটা কোটেশন আছে জানো তো, যেটাতে উনি বলেছেন উই আর হোয়াট উই রিপিটেডলি ডু। ভেরি ওয়েল সেড। অ্যারিস্টটলকে তোমরা কেউ জানো না ইতিহাসের পাতাকে? আমার মনে হয় সেটা না, আমার মনে হয় তোমরা সবাই অ্যারিস্টটলের নাম জানো। আর এই কথাটা কিন্তু খুব কারেক্ট। আমরা রোজ দিন যেটা করি সেটা থেকেই কিন্তু আমাদের পরিচয় হয়। বছরে একবার কেউ পর্নোগ্রাফি দেখলে সেটা তার শৌখিনতা হতে পারে, কিন্তু সেটা আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে একবার, আস্তে আস্তে রোজ দিন একবার,
আস্তে আস্তে প্রত্যেক দিন 2-3 বার দেখতে 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 আমাদের মানসিকতাটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আমি অ্যারিস্টটলের এই কোটেশনটা আমি আজকে আনলাম তোমাদের কাছে, যে আমরা রোজ যেটা করি আমাদের ব্রেন কিন্তু আস্তে আস্তে আমাদের সেদিকে নিয়ে যায়। বিকজ আমাদের ব্রেন মনে করে এটাই কারেক্ট, আমি সেই জন্যই আমার ব্রেন মনে করে যে আমি এদিকে নিশ্চয়ই কনসেন্ট্রেট করছি। অনেকে হয়তো এটাও ভাবতে পারো যে পর্নোগ্রাফি তো একটা সেক্সের ব্যাপারে একটা এডুকেশনাল ভিডিও, এটাকে নিয়ে এত হাঙ্গামা বানার কী হয়েছে, এটাকে নিয়ে এত কথা বলা কী হয়েছে। এটা একটা সেক্সের এডুকেশনের ভিডিও হয়তো আমরা ভাবতে পারি বেসিক লেভেলে, বাট অ্যাকচুয়ালি এটা কোনো সেক্সের এডুকেশন ভিডিও হয় না গো। বিকজ $100 বিলিয়ন এই যে ইন্ডাস্ট্রি এরা যখন করেছে, এরা এমনভাবে করেছে, অ্যানালিসিস্টরা বের করে দেখেছে যখন ভিডিও করার সময় এরা অ্যাগ্রেসিভ, অ্যাবিউসিভ অ্যান্ড ব্রুটাল হয়ে যায়। এটা কোন অ্যাঙ্গেলে এডুকেশনাল হয়ে যাচ্ছে একবার ভেবে দেখো তো। আর যখন আমরা কন্টিনিউয়াসলি এই পর্নোগ্রাফি দেখতে থাকবো আমাদের ডিজায়ারটা এত বেশি বেড়ে যাবে। ধরুন একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আজকে আমি একটা স্মোক করছি, একটা সিগারেট নিয়ে আমার চাহিদা মিটছে, কালকে আমার একটাতে হবে না, 2টো সিগারেট নিতে হবে। পরশুদিন হয়তো 2টোতেও আমার মন ভরবে না, মনে হবে না দিনে 3-4টে তো নেওয়াই যায়। আর আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, ধরে নাও একটা ছোট বাচ্চা একটা ললিপপ চেয়েছে, তুমি তাকে একটা ললিপপ তো দিলে, কিন্তু সে ললিপপটা খাওয়ার পরে সে মা বাবার সাথে আবার মার্কেটে ঘুরতে গেল, আবার সে ললিপপ দেখলো, আবার তাকে ললিপপ দিলে। তো যত দেখবে তত ওর খেতে ইচ্ছে করবে, আলটিমেটলি কিন্তু ও ললিপপ দেখলেই কাঁদবে, ললিপপ দেখলেই বায়না করবে। তো এই পর্নোগ্রাফি রোজ দেখাটা আমাদের লাইফে কিন্তু ওরকম টাইপের হয়ে যাচ্ছে, আমরা না দেখলেই আমাদের মধ্যে ছটফট হয়ে যাবে। আর দেখতে 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 আননোয়িংলি আমরা এটার একটা অ্যাডিকশানের মধ্যে পড়ে যাব। আর এই পর্নোগ্রাফির সাইড এফেক্ট কী হয়ে যাচ্ছে, ইনফিডেলিটি, ডাইভোর্স, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অবজেক্টিং উইমেন। শুধু অবজেক্টিং উইমেন বললে আমার ভুল বলা হবে, ইভেন অবজেক্টিং মেন অলসো। মেনরাও সেক্সুয়াল হ্যারাসমেন্টে অনেক সাফার করে। কাজে আমার দুটো জেন্ডারকে আমি বলছি। এগুলো কেন হচ্ছে, যখনই আমরা কন্টিনিউয়াসলি আনইউজুয়াল কিছু দেখবো আমাদের আনইউজুয়াল ডিজায়ার হয়। ইভেন ম্যারিটাল লাইফ বা যে কোনো পার্টনারের সেক্সুয়াল লাইফেও তারা ইনিশিয়ালি হয়তো ওই পর্নোগ্রাফি দেখে ডিজায়ারটাকে স্যাটিসফাই করবার জন্য সেরকমভাবে অ্যাক্ট করতে চাইবে, বাট তখন দেখবে পর্নোগ্রাফি তো এক ধরনের, সেরকমভাবে তো অ্যাক্ট হচ্ছে না, তো স্যাটিসফ্যাকশন লেভেল 0 হয়ে যাবে। তো আরও পর্নোগ্রাফি দেখতে চাইবে যে আরও হয়তো স্যাটিসফাই করাতে পারবো, কিন্তু আলটিমেটলি যেটা বললাম পর্নোগ্রাফি ভিডিওতে অ্যানালিসিসরা বলেছে এটা ব্রুটাল, অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাবিউসিভ হয়ে যায়। তো সেরকম রিয়ালিটি তো নয় এটা। তো তোমার আর তোমার পার্টনার, সে যে রিলেশনে থাকো তোমরা দুজনে কিছুটা একটা মিষ্টি মুহূর্ত একসাথে কাটাতে চাও, তার চাইতে বিউটিফুল মোমেন্ট আর কিছু হয় না পৃথিবীতে। সেটা তোমরা তোমাদের দুজনের এক্সপিরিয়েন্স দিয়ে বিউটিফুল বানাও, নট দ্যাট কোনো চ্যানেলের ইনফ্লুয়েন্সে, নট দ্যাট কোনো ভিডিওর ইনফ্লুয়েন্সে, নট দ্যাট কোনো পর্নোগ্রাফির ইনফ্লুয়েন্সে। এগুলো ইনফ্লুয়েন্সে যখন আমাদের কোনো রিলেশনে কোনো একটা ডেলিকেট মোমেন্টটা আমরা এই ইনফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে থাকছে, সেই ডেলিকেট মোমেন্টের কোনো ভ্যালু থাকছে না বন্ধুরা। আর দ্যাট ইজ দ্য রিজন আমি বললাম ডাইভোর্স হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন একটা রিলেশনে থেকেও তুমি স্যাটিসফাই হচ্ছ না, ইনফিডেলিটি এসে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন রাস্তাতে মেয়েরা চললে তাদের অ্যাবিউসিভ রিমার্ক শুনতে হচ্ছে, ইভেন ছেলেদেরও অ্যাবিউসিভ ঘটনা ঘটে যাচ্ছে। বিকজ যখন আমরা এই ধরনের জিনিস দেখছি আমাদের মানসিক সন্তুলন হারিয়ে যাচ্ছে। অ্যান্ড সবচেয়ে অবাক লাগবে তোদের যে 1/3 পপুলেশন সারা পৃথিবীর লোক ইন্টারনেট ওয়ার্ল্ডে এই যে অ্যামাজন, নেটফ্লিক্স এরা যারা দেখে তাদের চাইতে বেশি হচ্ছে পর্নোগ্রাফি দেখা হয়। ইভেন অ্যানালিসিস্টরা এটা দেখেছে যে ধরে নাও ক্রিসমাস বা নিউ ইয়ার বা সেরকম কোনো একটা সুন্দর গ্যাদারিংয়ের মোমেন্ট, কোনো একটা ফেস্টিভ মোমেন্টে ওয়ার্ল্ডে ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার পার্সেন্টেজ ড্রপ করে যায়, কারণ মানুষ তখন মানুষের সাথে মিট করে। আর এগুলো দেখে একটা ডোপামিন রাশ এসে যায়, আর তাতে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি তুমি এটার তুমি স্লেভ হয়ে যাও। তুমি হয়তো ভাববে আজকে আমি দেখছি, কালকে আর দেখবো না, কেউ তো জানছে না, আমি তো একা একা দেখছি। কিন্তু কালকে ঠিক ওই সময় তোমার ইন্টারনেটের ওই প্রেস বাটনটাতে হাত চলে যাবে, ওই সাইটে তুমি চলে যাবে। তো আলটিমেটলি ওই গুহাতে তুমি ঢুকে যাচ্ছ, বাইরের জগতের সাথে নিজেকে পুরোপুরি এক্সক্লুড করে দিচ্ছ। রিয়ালিটিতে তোমার পার্টনার থাকলেও না পার্টনারের সাথে হ্যাপি থাকছো, না পার্টনারের সাথে সেই মুহূর্তটাতে তুমি নিজেকে হ্যাপি রাখতে পারছো। আমি তো এত সব কিছু বললাম, বাট এগুলোর থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা আছে?
নিশ্চয়ই আছে বন্ধুরা। এগুলোর থেকে বেরিয়ে আসার অ্যাটলিস্ট মিনিমাম 5টা স্টেপ তো আমরা আমাদের ঘরের মধ্যে থেকে আমরা করতে পারি। যদি তোমাদের মধ্যে কেউ মনে করো এরকম ধরনের একটা অ্যাডিকশানের মধ্যে পড়ে গিয়েছো, হতেই পারে, আমরা মানুষ, আমাদের আননোয়িংলি আমরা অ্যাডিকশানে পড়ে যেতেও পারি। তাহলে এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই রাস্তাটা আছে, যেটা আমাদের বেসিক ক্ষেত্রে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে রেস্ট্রিক্ট আওয়ারসেলফ। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, একটা বাচ্চাকে আমরা যত ললিপপ দেবো, বাচ্চা কিন্তু ললিপপটা তত খাবে। বাচ্চা যখনই কাঁদবে, দোকানে গেলাম মা বাবা হিসেবে, তখনই ললিপপটা দিলাম, বাচ্চাটা ললিপপটা তখনই নিয়ে নিল, তো বাচ্চাটা খুশি থাকলো। বাচ্চার হাত থেকে বাচ্চা সুস্থ রাখার জন্য আমরা যদি ললিপপটা ছাড়িয়ে দিই, বাচ্চা কয়েকদিন কাঁদবে, আস্তে আস্তে ললিপপ খাওয়া ছেড়ে দেবে। ঠিক সেইভাবে আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে। নাম্বার 1, আমাদেরকে নিজেদেরকে, সবচাইতে বড় কথা হচ্ছে এই 5টা পয়েন্টের আগে, সবার আগে আমাকে অ্যাডমিট করতে হবে, কারো সামনে নয়, আমাকে নিজেকে অ্যাডমিট করতে হবে যে হ্যাঁ, আমি পর্নোগ্রাফি বড় বেশি দেখছি, আমি তার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। যেই মুহূর্তে তুমি এটা অ্যাডমিট করতে পারবে বন্ধুরা, 50% প্রবলেম তো ওখানেই সলভ হয়ে যাচ্ছে। বিকজ যে কোনো প্রবলেমে যখনই আমরা অ্যাকনলেজ করতে পারি, মনে করবে সেই প্রবলেম তো অলরেডি আমরা সলভের দিকে যাচ্ছি। অ্যাকনলেজ করছি মানে আমরা এটা ডেফিনেটলি এটার থেকে বেরিয়ে আসতে চাইছি। যতদিন আমরা অ্যাকনলেজ করবো না, ততদিন আমরা কিন্তু আমরা জানতেই পারবো না যে আমাদের কোনো প্রবলেম আছে। কাজে আগে অ্যাকনলেজ করো, অ্যাডমিট করো, নিজের থেকে অ্যাডমিট করো যে হ্যাঁ, আমি এটা বড় বেশি দেখে ফেলছি, হ্যাঁ আমার পার্সোনাল লাইফে এটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, আর আমি অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি পর্নোগ্রাফি দেখে। যেই মুহূর্তে এটা রিয়ালাইজ করবে, তার পরের স্টেপ হচ্ছে দেন রেস্ট্রিক্ট। আমি দেখবো না, আমি এটা দেখবো না। অ্যান্ড নাম্বার 2, এই যে এই ধরনের জিনিস দেখলে এটা খুব অ্যাডিকটিভ হয়ে যায়, বিকজ এখান থেকে তোমার যে ডোপামিন রাশটা চলে আসে, সেটা থেকে তোমার ওই দেখার ডিজায়ারটা বেড়ে যায়, অ্যাডিকটিভনেসটা বেশি চলে আসে। তাহলে সেই সময় আমাদের কি করা উচিত? সেই ডিজায়ারটা, সেই ডোপামিন রাশটাকে ইনস্টেড অফ ওয়াচিং পর্নোগ্রাফি, অন্য কিছু দেখো। আমাদের জীবনে তো পর্নোগ্রাফি দেখার ডিজায়ার ছাড়া আমরা মানুষ, আমাদের অনেক কিছু চাহিদাও থাকতে পারে, অনেক কিছু শৌখিনতাও থাকতে পারে, সেগুলো দেখো, সেগুলো করো, যাতে তোমার এই যে এনার্জিটা তুমি এখানে দিচ্ছ, সেই এনার্জিটাকে পুরোপুরি শিফট করে অন্য আরেকটাতে দাও। এটা হচ্ছে নাম্বার 2। আর নাম্বার 3, মেক জেনুইন ফ্রেন্ডস উইথ আদার্স, নট সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস, নট ভার্চুয়াল ফ্রেন্ড, নট অনলাইন ফ্রেন্ডস। মেক ফ্রেন্ডস যার পাশে বসে তুমি কথা বলতে পারবে। আর সবচাইতে বড় কথা, অপোজিট সেক্সের ফ্রেন্ড, মানে আমি যদি মেয়ে হই, একটা ছেলে বন্ধু, তুমি যদি ছেলে হও, একটা মেয়ে বন্ধু। আর যখনই তুমি অপোজিট সেক্সের সাথে বন্ধুত্ব করবে না বন্ধুরা, তোমার মধ্যে থেকে ওই যে একটা সেক্সুয়াল ডিজায়ার, অপোজিট সেক্স আসলেই সেক্সুয়াল ডিজায়ার হতেই পারে। কেন আমরা যদি কন্টিনিউয়াসলি পর্নোগ্রাফি দেখি, আমাদের অন্য কোনো, আমি একটা মেয়ে হলে অন্য কোনো ছেলেকে দেখলে আমার ওই সেক্সুয়াল ডিজায়ারটা আসতেই পারে। কিন্তু আমি যখন নিজেকে রেস্ট্রিক্ট করছি, চ্যানেলে ওগুলোকে সব বন্ধ করে দিচ্ছি, আর অ্যাকচুয়াল বন্ধুদের সাথে মিশছি, তখন ওই রিয়ালাইজেশনটা আসবে, অ্যাপার্ট ফ্রম সেক্সুয়াল ডিজায়ার, অপোজিট সেক্সের মানুষদের সাথে ফ্রেন্ডশিপও একটা প্রচণ্ড আনন্দের জিনিস। সেই আনন্দের ফ্রেন্ডশিপ করতে শেখো। একটা ছেলে একটা মেয়ের সাথে বন্ধু মানে সেক্সুয়াল ডিজায়ারের বন্ধুত্ব নয়, একটা ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সেই প্লেজারটা, জীবনে সেই প্লেজারটা নিতে শেখো। বাচ্চারা দেখো, একটা ছেলে একটা মেয়ে যখন পাগলের মতন ঘুরে দৌড়চ্ছে, হাইড অ্যান্ড সিক খেলছে, ওদের মধ্যে কিন্তু কোনো প্রেজুডিস নেই। এই প্রেজুডিসটা আমরা বড় হয়ে ক্রিয়েট করি, যে ছেলের সাথে একটা মেয়ে ঘুরলে মানে তার সাথে ব্যাক অফ মাই মাইন্ড অন্য কিছু চিন্তা করতে হবে, তা না। এক্স্যাক্টলি ওই বাচ্চাদের যে ললিপপ খাওয়ার এক্সাম্পল দিয়েছিলাম, সেরকমই আরেকটা এক্সাম্পল দিচ্ছি। একটা মাঠে দেখবে ছেলে মেয়ে কোনো, ওদের মধ্যে কোনো ডিভিশন থাকে না, পাগলের মতো খেলে। একটা ছেলে মেয়েকে ঠিক যেরকম বন্ধু ভাবে, একটা মেয়েও ছেলেকে ঠিক সেরকম বন্ধু ভাবে। এক্স্যাক্টলি আমাদের লাইফে সেরকমভাবে অপোজিট সেক্সকে ওয়েলকাম করে ফ্রেন্ডশিপ করা উচিত। রিয়ালিটিতে ফ্রেন্ডশিপ যখন আমরা করব, তখন ফ্রেন্ডশিপের মধ্যে আমরা এত বেশি প্লেজার পাবো, তখন অনলাইনে এই পর্নোগ্রাফি দেখে ডোপামিন রাশের আমাদের কোনো প্রয়োজন হবে না। নাম্বার 4, কিপ ইউর সেলফ বিজি। তোমরা হয়তো বলতে পারো, তুমি কি বলছো দিদি, আমরা কি বিজি থাকি না? আই এম শিওর তোমরা সবাই বিজি থাকো, কাজ করছো, বা কেউ স্টুডেন্ট পড়াশোনা করছো, বা কেউ সংসার সামলাচ্ছ। আমাদের সবার জীবনে ব্যস্ততা তো আছেই বন্ধুরা। কিন্তু আমি যখন আজকে জাস্ট পর্নোগ্রাফির ওপরে কথা বলছি,
পর্নোগ্রাফিটা এমন একটা জিনিস, নর্মাল ইন্টারনেটে ইউটিউব দেখলেই আমরা দেখবে 1-2 ঘন্টা এমনি চলে যায়, আর সেখানে যদি পর্নোগ্রাফির কেউ অ্যাডিকশানে থাকে তার তো সময়ের কোনো বেড়াজাল থাকবে না, সে তো ওটার মধ্যে ঢুকেই যাবে। কাজে সেখান থেকে তুমি যে আমি বললাম যে তুমি যে অ্যাডমিট করে যে বেরিয়ে আসতে চাওয়ার যদি ডিজায়ারটা করো, তাহলে যে 3-4টে স্টেপ আছে তার মধ্যে আরেকটা স্টেপ হচ্ছে নিজেকে বিজি রাখো। এখন কিভাবে বিজি রাখবে তোমার জীবনে তুমি সেটা জানো। কেউ গান করতে চাও, কেউ সাইকেল চালাতে চাও, কেউ আঁকতে চাও, কেউ ঘুরতে চাও, কেউ নিউজ দেখতে চাও, কেউ টিভিতে খেলা দেখতে চাও, কেউ ঘুমোতে চাও, কেউ বেড়াতে চাও। দেখো প্রত্যেকেরই বিজি থাকার ডিফারেন্ট মিডিয়াম থাকে। তোমরা যেটাতে বিজি থেকে নিজের মধ্যে সেই হ্যাপিনেসটা খুঁজে পাবে সেই কাজে নিজেকে ব্যস্ত রাখো। এমনভাবে ব্যস্ত রাখো যে পর্নোগ্রাফি তো দূরের কথা, তোমার হয়তো ইন্টারনেট খোলারও টাইম থাকবে না। নিজেদের অ্যাকচুয়ালি আমাদের মানে দাদু ঠাকুরদাদের সময় মানুষরা এত বেশি ব্যস্ত থাকতো, লাইফটা অত পিসফুল থাকতো। বিকজ যখন নিজে খুব বিজি থাকছি তখন কিন্তু আমাদের মাইন্ডটা খুব অ্যাক্টিভ থাকছে বন্ধুরা, অন্যান্য কিছু চিন্তা করবার আমাদের সময়ই থাকছে না। অটোমেটিক্যালি জীবনে আমাদের যে কোনো স্টেপে আসলেও আমরা সেটাকে পাঁচবার চিন্তা করব, ওয়াইজলি চিন্তা করে তবে স্টেপ নেব। কিন্তু এখন আমরা ইন্টারনেটের দুনিয়াতে, স্পেশালি ইন্টারনেটে এরকম কোনো সাইটে যদি আমরা লিটারালি অ্যাডিক্টেড হয়ে যাই, আমরা কোনো ডিসিশন কিন্তু চিন্তা করে নেব না, ডিসিশন জাস্ট নিয়ে ফেলবো। নেওয়ার পরে তারপর চিন্তা করব তার আউটকামটা কী হয়, কারণ আমরা সব কিছু চটজলদিতে করি। সেইখানে যদি আমরা এই অ্যাক্সেসটাকে আমাদের থেকে সরিয়ে রাখি, আমরা নিজেদেরকে ফিজিক্যালি কোনো একটা কাজে বিজি রাখি, যেই কাজ আমাদের ভালো লাগে, অটোমেটিক্যালি আমাদের মধ্যেও কিন্তু সেই ওল্ড এজের সেই বলে না গোল্ডেন রুলস, সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করবার ক্ষমতা পেয়ে যাব। মানে কোনো ডিসিশন নেওয়ার আগে ওয়াইজলি চিন্তা করব, আচ্ছা এই ডিসিশনটা নিচ্ছি, এটাতে কি আমার কোনো লাভ হবে, এই ডিসিশনটা আমি কেন নিচ্ছি। এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যেতে চলেছে বন্ধুরা। আমি বলছি এগুলোকে আনো, এগুলোকেই থেকেই কিন্তু আমরা রিকভারি মোডে চলে যেতে পারবো। দেয়ার ইজ নো আদার ওয়ে। এগুলোই হচ্ছে আমাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়েপেন যে এই পর্নোগ্রাফির অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার। নাম্বার 5 হচ্ছে তোমার ভেতরের কনভিকশন। নাম্বার 5 হচ্ছে নিজের ওপরে এমন একটা বিলিভ রাখো যে আমি কি এত উইক নাকি যে কোনো একটা সাইট বা কোনো একটা পার্টিকুলার একটা কোনো জিনিস দেখবো তবে আমি খুশি হব। আমার নিজের ভেতরে কি কোনো ওয়ার্থ নেই, আমার নিজের ওয়াজুদ বলে কি কিছু নেই, তবেই আমার মধ্যে হ্যাপিনেস আসবে। দেন হু অ্যাম আই? আমি কি পাপেট যে আমাকে ব্যাটারি ভরিয়ে দিতে হবে তবে অন হবে তবে আমি চলবো? নিজেকে এটা কোশ্চেন করো, অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা ডিফারেন্ট আনসার চলে আসবে যে না না না, আমি কোনো ভিডিও দেখার কোনো পাপেট নই, না কোনো ভিডিও আমাকে হ্যাপি করবে না, কোনো অনলাইন কোনো সাইট আমাকে সেই প্লেজার দেবে না। আমার মধ্যে ততটা বুদ্ধি আছে নিজেকে ডিসাইড করবার যে আমার হ্যাপিনেস আমি কিভাবে খুঁজে নেব। তখনই তো তুমি নিজের ওয়ার্ল্ডকে তুমি কনকার করতে পারবে, যখন তুমি নিজে ডিসাইড করবে আমার হ্যাপিনেসটা আমি খুঁজে নেওয়ার আমার মানসিকতাটা আছে। নট দ্যাট কোনো সাইট দেখলাম, নট দ্যাট পর্নোগ্রাফি দেখলাম তবেই আমার হ্যাপিনেস আসবে। তো তুমি আগে ডিসাইড করো অ্যান্ড দেন মেক এ ডিসিশন। অ্যান্ড যেই মুহূর্তে তুমি ডিসাইড করে ইউ উইল মেক এ ডিসিশন, তুমি দেখবে তোমার ভেতর থেকে একটা অন্যরকম পাওয়ার চলে আসবে, তোমার কথা বলার কনফিডেন্স চলে আসবে, তোমার জীবনে তুমি যেই ফিল্ডে কাজ করো সেই কাজ করবার কনফিডেন্স চলে আসবে, তোমার মধ্যে কোনো হেজিটেশনও থাকবে না। বিকজ তুমি জানো তুমি যে ডিসিশনটা নিয়েছো তুমি তোমার মন থেকে নিয়েছো, ব্রেন থেকে নিয়েছো, কোনো আউটার ওয়ার্ল্ডের বা কোনো ইন্টারনেটের কোনো ইনফ্লুয়েন্সে তুমি নাওনি। তোমার ইন্টারনাল যে ভয়েস আছে সেই ভয়েসটা তুমি শুনে তুমি সেই ডিসিশনটা নিয়েছো। হলিউডের অনেক বড় বড় সেলিব্রিটি আছে, এমনকি আমাদের ইন্ডিয়াতেও, সারা পৃথিবীর অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশেই অনেক বড় বড় সেলিব্রিটি আছে। বাট আমি এখানে যেহেতু আছি, আমি হলিউডেরই 3-4টির নাম আমি তোমাদেরকে বলছি। এখন তোমরা হয়তো বলতে পারো আমি কি করে জানলাম, না না, আমি এত বড় নই যে হলিউডের লোকদের সাথে উঠা বসা করি। বাট ওরা নিজেরা কনফেস করেছে যে আমরা পর্নোগ্রাফির অ্যাডিকশানে ছিলাম, বাট আমরা এখন পর্নোগ্রাফির অ্যাডিকশান থেকে বেরিয়ে এসেছি। ইট ইজ রিয়েলি হ্যাটস অফ টু দেম যে ওরা সেটা বলেছে যে আমরা ওটা অ্যাডিক্টেড ছিলাম, বাট এখন ওটা আমরা নর্মাল হয়ে গেছি, মানে আমরা নিজেদেরকে কন্ট্রোল করে ফেলেছি। এরা হতে পারে সেলিব্রিটি, বাট এরাও কিন্তু তোমার আর আমার মতন মানুষ। তো এরা যদি পর্নোগ্রাফির অ্যাডিকশান থেকে বেরিয়ে এসে নর্মাল লাইফ লিড করতে পারে, তাহলে তোমরা কেউ যদি এই পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে গেছো মনে করছো, তোমরা পারবে।
আমাদের সবার মধ্যে ওই ক্ষমতাটা তো আছেই, বলো। সেটা হচ্ছে নিজেদের মধ্যে কনভিকশন, নিজেদের উইল পাওয়ার। আর সেই উইল পাওয়ারটা তখনই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো বন্ধুরা, যখন এই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সগুলোকে আমরা জাস্ট সরিয়ে দিতে পারবো। ইন্টারনেট অ্যাক্সেস থেকে নিজেকে দূরে করে রেখে দেব। ইন্টারনেটের থেকে যত রকম পর্নোগ্রাফি, অ্যাডাল্ট ওরিয়েন্টেড সাইট আছে সেটাকে ডিলিট করে দাও। হয়তো বলবে তাহলে লাইফটা কী হবে, লাইফ তো আমার বিরান হয়ে যাবে। নো, লাইফটা বিরান হয়ে যাবে ততদিনই মনে করবে যতদিন তুমি এগুলোর স্লেভ থাকবে। কিন্তু তুমি যদি এইভাবে দেখো যে আমি ইন্টারনেটের মধ্যে সব সেক্সুয়াল সাইটগুলো ডিলিট করে দিচ্ছি, পর্নোগ্রাফি সাইটগুলো ডিলিট করে দিচ্ছি, বিকজ আমি নিজেকে ডিসকভার করতে চাই। আমি একটা পাপেট নই, আমি একটা মানুষ, আমার নিজের ব্রেন আছে, আমার নিজের চাহাত আছে, আমি আমার নিজের চাহিদা নিজের মতন করে আমি আবিষ্কার করতে চাই। তখন তোমার আর ওই সাইটের তোর দরকার পড়বে না, তখন তোমার আর ওই ইন্টারনেটের ওই এক্সট্রা হেল্পের দরকার পড়বে না। আর এটা তখনই সম্ভব যখন তুমি নিজে পজিটিভলি এই ডিসিশনটা নিতে পারবে। আমি শুধু এটা বলতে পারি, ডিসিশন নেওয়ার দায়িত্ব তোমার, তোমাদের লাইফ তোমরা কীভাবে চালাবে সেটা তোমাদের। বাট অ্যাজ এ বন্ধু আমি জাস্ট এটাই বললাম, এটা একটা সিরিয়াস ডিজিজ। আর সবচাইতে দুর্ভাগ্যের ঘটনা, আমাদের ইন্ডিয়াতে এটা সবচাইতে বড় অ্যাডিকশানের কারণ হয়ে গেছে। স্টিল আমরা এখনও ঘরের মানুষরা এটাকে মুখে আনতে পারি না। ফরগেট অ্যাবাউট সোসাইটি, এটা এখন মুখে আনার সময় এসে গেছে। আমাদের ঘরের বাচ্চারা, ঘরে ঘরে বাচ্চারা পর্নোগ্রাফির শিকার হয়ে যাচ্ছে বন্ধুরা। ইট ইজ হাই টাইম আমরা মা বাবারা, আমরা আত্মীয় স্বজনরা এটা ওপেনলি কথা বলি, ওপেনলি বাচ্চাদের বোঝাই। ইভেন অ্যাডাল্টরাও, আমরাও, আই এম শিওর অনেক অ্যাডাল্টরাও আছে যারা পর্নোগ্রাফির শিকার হয়ে গেছে, ইচ্ছে করে নয়, দেখতে 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 ওটা একটা হ্যাবিট হয়ে গিয়েছে। আমি তাদেরকেও রিকোয়েস্ট করছি, তোমরা চোখ খোলো, তোমরা ব্রেনটাকে একটু থিঙ্ক করবার স্কোপ দাও, অ্যাওয়ারনেসটা আনো বন্ধুরা। ওয়ার্ল্ড ইজ বিউটিফুল, আমাদের জীবন কিন্তু বিউটিফুল। এক্সটার্নাল হেল্পে আমাদের নিজেদেরকে স্লেভ হওয়ার দরকার নেই। যখন আমরা এই বেড়াজালগুলোকে সব খুলে দেব, আমরা এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে পারবো, এইটুকুই বলতে পারি। আজকে রাখি বন্ধুরা। এই অনেক জিনিস আছে আমরা ট্যাবু হিসেবে কিন্তু ড্রয়ারে রেখে দিই, ভাবি চুপ, কাউকে কিছু বলবো না, এটা বললে খুব লজ্জা। বাট আমরা বুঝতেও পারি না এটা লজ্জা আমরা হয়তো বলছি, বাট হয়তো বা আমাদের ঘরের ছেলেমেয়েরা, ওর হয়তো বা আমাদের পাশের বাড়ির ছেলেমেয়েরা, ওর হয়তো বা আমাদেরই আত্মীয় স্বজনরা এর শিকার হয়ে যাচ্ছে। কাজে চুপ করে বসে থাকার চাইতে আমাদের অ্যাওয়ারনেসটা স্প্রেড করা উচিত, যাতে কেউ একজন তো এটার হাত থেকে বেরিয়ে আসতে পারবে, তাই না? সেটা মাথায় রেখে আজকে ভিডিওটা করলাম। তোমরা যদি কেউ আমার এই ভিডিও থেকে 1%ও কোনো বেনিফিট পাও, সিরিয়াসলি আমি মনে করব আজকে আমার এই ভিডিওর করাটা সার্থক। যে যেখানে থাকো বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো। আমাদের জীবন কিন্তু ওয়ান্ডারফুল যদি আমরা সেটাকে সেরকমভাবে লিড করতে পারি। নিজেদের ডিজায়ার, নিজেদের মানসিকতা দিয়ে নিজেদের জীবনকে কাটাও, কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিজের জীবনকে কাটিও না। ভালো থেকো। কালকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। অনেক ভালোবাসা নিও।